বাংলাদেশের কাছে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান বিক্রির জন্য প্রস্তাব দিয়েছে ইতালি, যার জন্য তারা চিঠিও পাঠিয়েছে। বিশেষ করে ইতালি, জার্মানি, স্পেন তারা চায় চীনের বাজারকে হটিয়ে তারা নিজেরাই বাংলাদেশের এই যুদ্ধবিমানের বাজারকে দখল করতে এবং এই যুদ্ধবিমান বিক্রির মাধ্যমে তাদের প্রতিরক্ষা শিল্পকে চাঙা করতে। অপরদিকে বাংলাদেশের আধুনিক যুদ্ধবিমান কেনার পরিকল্পনাও রয়েছে। তাই ইতালি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছে না। তাই রাজনৈতিক এবং কূটনৈতিক উভয় ক্ষেত্রেই তাদের প্রভাব বৃদ্ধির জন্য তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ বিমান বাহিনীও জানিয়ে দিয়েছে তারা 4.5 বা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কিনতে চায়। আর এর জন্যই মূলত বাংলাদেশ ইতিমধ্যে কয়েকটি বিমান ঘাঁটি তৈরি করছে। বাংলাদেশ বিমান বাহিনী একই সঙ্গে সিভিল এভিয়েশন ঠাকুরগাঁও বিমান ঘাঁটি ব্যবহার করতে পারবে। আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের পঞ্চম বৃহৎ বিমান ঘাঁটি হবে। সেক্ষেত্রে আয়তনের দিক থেকে বিশাল এবং পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে অর্থনৈতিক সহযোগী কোনো দেশের সহযোগিতা নিতে হবে। এদিক থেকে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে চীন। কারণ চীনও চায় ভারতের চিকেন নেক দখল করতে। তাই এখানে যদি বাংলাদেশ বিমান ঘাঁটি নির্মাণ করে তাহলে সবচেয়ে বেশি খুশি হবে চীন। যেহেতু এতে চীনের ব্যাপক স্বার্থ রয়েছে, তাই বাংলাদেশকে বিনা সুদে যে কোনো পরিমাণ অর্থ দিতেও তারা রাজি। সুতরাং আশা করা যায় অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের নিরাপত্তায় কতটুকু ভূমিকা রাখবে? বাংলাদেশের 2টি বিমান ঘাঁটির বিপরীতে ভারতের বিমান ঘাঁটি রয়েছে মাত্র 1টি, এবং সেটি পশ্চিমবঙ্গের হাসিমারায়। সুতরাং সংখ্যায় দ্বিগুণ বিমান ঘাঁটি থাকার কারণে এ অঞ্চলে শক্তিমত্তার দিক থেকেও বাংলাদেশ দ্বিগুণ অবস্থানে থাকবে। চিকেন নেকের সুরক্ষায় ভারতের পশ্চিমবঙ্গের হাসিমারা বিমান ঘাঁটিতে 18টি রাফাল যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। মূলত চীনকে মোকাবেলায় এই বিমান ঘাঁটি নির্মাণ করলেও পরোক্ষভাবে বাংলাদেশের জন্য বিরাট এক হুমকি। তার পাল্টা পদক্ষেপ হিসেবে কাজ করবে ঠাকুরগাঁও বিমান ঘাঁটি। তবে এ অঞ্চলের নিরাপত্তায় শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে। বিশেষ করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী এমন এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ ভারত চাইবে হামলা করে রানওয়ে ধ্বংস করে দিতে। পাশাপাশি মোতায়েনকৃত রাফাল যুদ্ধবিমানকে মোকাবেলা করতে সক্ষম এমন যুদ্ধবিমান মোতায়েন করতে হবে। তাই জেট এন্ড সি যুদ্ধবিমানই হবে বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ অপশন। তার পাশাপাশি ভেরিয়েশন বাড়াতে পাকিস্তানের F-17 ব্লক 3ও ক্রয় করা যেতে পারে। তবে বাংলাদেশ যদি চীন থেকে জেট এন্ড সি যুদ্ধবিমান ক্রয় করে তাহলে ভারতের রাফালকে মোকাবেলা করতে পারবে কিনা এ বিষয় নিয়ে সন্দেহ থেকে যাবে। তাই চলুন এ ব্যাপারে একটু জেনে নেওয়া যাক। এতদিন আধুনিক যুদ্ধবিমান ক্রয়ের ক্ষেত্রে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বাধা ছিল ডলার সংকট। পর্যাপ্ত ডলার মজুদ থাকলে রাফাল কেন, তার চেয়ে আধুনিক যুদ্ধবিমান কিনে ফেলতে পারত বাংলাদেশ বিমান বাহিনী। যেহেতু যুদ্ধবিমান কিনতে ডলারই হলো বাংলাদেশের সবচেয়ে বড় বাধা, তাই আগে দেখে নেওয়া যাক রাফাল এবং জেট এন্ড সি যুদ্ধবিমানের মূল্য কত। রাফালের মূল্য 100 মিলিয়ন মার্কিন ডলারের মতো, অপরদিকে জেট এন্ড সির মূল্য 40 মিলিয়ন মার্কিন ডলারের মতো। অর্থাৎ এই হিসেবে 2টি রাফাল যুদ্ধবিমানের মূল্যে 5টি জেট এন্ড সি যুদ্ধবিমান ক্রয় করা সম্ভব। এখন 5টি জেট এন্ড সি বনাম 2টি রাফাল যুদ্ধবিমান সক্ষমতায় কার পাল্লা ভারী হবে এটা জানতে পারলে সহজেই বলে দেওয়া যাবে ভারতের রাফাল মোকাবেলা আদৌ সম্ভব কিনা। এক কথায় বলতে গেলে তুমুল একটা প্রতিদ্বন্দ্বিতা টিকিয়ে রাখা সম্ভব হবে। ফলে সময় ক্ষেপণ হবে, যা যুদ্ধক্ষেত্রে বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে। কারণ সময় ক্ষেপণ করতে পারলেই চীন ও পাকিস্তান পরোক্ষভাবে বাংলাদেশকে যুদ্ধে বিজয়ী করার জন্য সাপোর্ট দেওয়া শুরু করবে। অর্থাৎ প্রক্সি চালাতে যে সকল সমরাস্ত্র প্রয়োজন তার সবগুলোই ডেলিভারি দেওয়া শুরু করবে। এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।